জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চাপারকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয়ে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। টানা ২ বছর শতভাগ ফেলের লজ্জাজনক রেকর্ড এবং শিক্ষার্থী আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। সরেজমিনে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায় শ্রেণীকক্ষে কোনো শিক্ষার্থী উপস্থিতি নেই। পুরো বিদ্যালয় প্রাঙ্গণ জুড়ে বিরাজ করছে শুনশান নীরবতা। বিদ্যালয় সূত্রে জানা যায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চাপারকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মোট ১১ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। ফলাফলে তাদের সবাই অকৃতকার্য হয়। এর আগের বছরও ১০ জন পরীক্ষার্থীর সবাই ফেল করেছিল। অর্থাৎ টানা ২ বছর ধরে বিদ্যালয়টির পাশের হার ০%। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত ও ১৯৯৭ সালে এমপিওভুক্ত হওয়া এই বিদ্যালয়টিতে বর্তমানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট শিক্ষার্থী রয়েছে মাত্র ৪৭ জন। শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা ষষ্ঠ শ্রেণীতে ৬ জন, সপ্তম শ্রেণীতে ৫ জন, অষ্টম শ্রেণীতে ৯ জন, নবম শ্রেণীতে ৯ জন, দশম শ্রেণীতে ১৮ জন। বিদ্যালয়ে মোট ৮টি এমপিওভুক্ত শিক্ষক পদের বিপরীতে ৫ জন শিক্ষক অবসরে চলে গেছেন। বর্তমানে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে মাত্র ৩ জন শিক্ষক দিয়ে। এছাড়া কর্মচারী পদে রয়েছেন ৫ জন। পর্যাপ্ত শিক্ষক না থাকায় বিদ্যালয়টির নিয়মিত পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। চাপারকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভিন বলেন, প্রয়োজনীয় শিক্ষক না থাকা এবং শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে না আসায় কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। সরিষাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলেন, আজ এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে উপজেলার মধ্যে মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয় শতভাগ ফেল করেছে, যা অত্যন্ত দুঃখজনক। আসল কথা হলো আমাদের শিক্ষক স্বল্পতা, এটা হলো বড় কারণ। আর বিদ্যালয়ে উপস্থিত থাকে না। আমি মোহাম্মদ জাহাঙ্গীর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। আজকে এসএসসি রেজাল্ট আমরা দেখলাম আমাদের একটা স্কুল মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। এখানে ১১ জন পরীক্ষার্থী ছিল, কেউ পাস করতে পারে নাই। দুর্বলতা আছে, শিক্ষক স্বল্পতা আছে। এনটিএসের মাধ্যমে শিক্ষক নিয়োগ পেলে এখানে তারা এসে যোগদান করতে চায় না। পড়াশোনার অনেক ঘাটতি আছে আর কি। আর যারা এখানে ভর্তি তারা মেধাবী স্টুডেন্ট না, এই জন্য রেজাল্টটা খারাপ। তো ভবিষ্যতে যাতে ভালো করে আমরা মনোযোগ করে দেখবো আর কি।